নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, এসছি আমাদের সুন্দরবনের মানুষের জীবনযাপনের কিছু কাহিনী তোমাদেরকে দেখাতে। তো চলো, আজকে কিন্তু এখানে এই চাদরে কিন্তু পাতাগুলো ছাপা হচ্ছিল, এগুলো রোয়া হবে। তো তোমাদেরকে সেটাই একটু দেখাচ্ছিলাম। মানুষ কত কষ্ট করে, যখন জল হয় না, বৃষ্টি হয় না, তখনও কিন্তু এখানে মোটরে করে জল তুলে চাদর করে সেখানে ধান ভিজিয়ে কলা করে ফেলা হয়। ফেলে কিন্তু আবার যখন বৃষ্টিতে পুরো জল ভর্তি হয়ে যায়, জল কত পরিমাণে এতটাই পরিমাণে বেড়ে যায়, তখন কিন্তু এই পাতা অনেকের নষ্ট হয়ে যায়। আর এই পাতা কিন্তু ওই নিচে যে পাতাগুলো করেছিল ঠাকুরদা, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, আর এগুলো আপাতত হয়েছে। আর এখন কিন্তু মাঠে অনেকটাই জল কমে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। কদিন আগে কিন্তু মাঠে পুরো জল ভর্তিই ছিল, আস্তে আস্তে জল কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু চাদরে জল না তুললে পাতাটা ঠিকঠাক করে মারা যাচ্ছিল না বলে পাতাটা তুলতে সুবিধার জন্য চাদরে জল দিচ্ছিল। তো এই চাদরে যখন পাতা ফেলা হয়, কতদিন পরে এগুলো বড় হয়, প্রায় 1-1.5 মাস লেগে যায় পাতাগুলো বড় হতে। তো তারপরে আবার এগুলোকে কিন্তু নানান রকমের সার দেওয়া হয়। তো তারপরে সারটা দিয়ে বড় হওয়ার পরে চাদরের যে জায়গাটা, সেটাকে ভালো করে দেখতে হয় যে কোনো জল ঠিকঠাক মতো দেওয়া হয় নাকি। তারপরে এই যে জমি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ভালো করে চাষ করে নেওয়া হয়ে গেছে। এক চাষে কিন্তু হয় না, 2বার করে চাষ, অনেকে 3বারও করে। তো ভালো করে চাষ করে তারপরে কিন্তু এই পাতাগুলো তুলে রোয়া হবে। তো পাতা কিন্তু তুলতে শুরু করেছে, আর ওরা কিন্তু রোবে এই সামনের জমিটায়। সকালে তো তোমাদেরকে দেখিয়েছিলাম কতটা পাতা তোলা হয়েছিল, আর এখন দেখো পুরো জমিটা কিন্তু রোয়া হয়ে গেছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা। আর প্রায় আশেপাশে অনেকগুলো জমি রোয়া হয়ে গেছে সবুজে, আর কদিন পরে কিন্তু সবুজ ঘেরা হয়ে যাবে, দেখতেই পাবে তোমরা। তো কি সুন্দর দেখাচ্ছে দেখো। আর তোমাদের বাড়ি থেকে কাদের কাদের এরকম রোয়া হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যে চাদরটা থেকে পাতা মারা হচ্ছিলো সেটা এই